ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা। সূরা, এই সূরাটা শুরুই হয়েছে সূরা শব্দ দিয়া। আনজালনাহা, আল্লাহ বলছেন আমি এটা নাজিল করছি, এই সূরাটা আমি নাজিল করছি। গুরুত্ব দিচ্ছেন ফারাদনাহা, এর বিধানগুলো তোমাদের জন্য ফরজ করে দিচ্ছি। মানে এই সূরাটা কতটা গুরুত্বপূর্ণ, যার কারণে আপনার ফাজেল পড়েন, কামেল পড়েন, ইসলামিক স্টাডিজ পড়েন, আপনাকে এই সূরাটা থাকবে। আল্লাহ সূরা শুরুতেই গুরুত্ব দিচ্ছেন সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করলাম, ফারাদনাহা, আর এর বিধানকে তোমাদের জন্য একবার ফরজ করে দিলাম। মানে জীবনের খুবই গুরুত্বপূর্ণ। আনজালনা ফিহা, এর ভিতরে আমি নাজিল করছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট বিধান, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছেন এর বিধানগুলো একবারে সুস্পষ্ট, কোনো ভেজাল নাই, সবাই বুঝতে পারবে, আর এর মাধ্যমে যাতে তোমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়া মানে জিনাকারিনী নারী, আয-যানি আর পুরুষ, ফাজলিদু, তাদেরকে মারো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়। আল্লাহ বলছেন জেনাকারিনী পুরুষ আর নারী দুজনকেই 100টা করে বেত্রাঘাত করতে হবে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, তাদের এই যখন দ্বন্দ্ব দিবে তখন তোমাদের অন্তরে যেন কোনো মায়া না হয়। ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীনের বিধান কায়েমের ব্যাপারে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর। এই বিধান কার্যকরী করতে যেন তোমাদের অন্তরে মায়া না লাগে, ছেলে এটা করছে এরকম যাতে না হয়। আবার এমনও যাতে অত্যাচার না করা হয়, তাকে মেরে ফেলা, আবার 100টা বাড়ি মারলে যেন সে মারা না যায়। মারার বিধান হইল কার, যে বিবাহিত, তাকে 100টা বাড়ি মারতে হবে, মাথার উপরে মারা যাবে না। এগুলো আবার যারা দৌড়া কার্যকর করে তারা আবার জানে সর্বোচ্চ শক্তি দিয়ে মারা যাবে, আবার বাড়ি মারায় যেন সে আবার মারা না যায়, কারণ আল্লাহ কিন্তু মারার বিধান দেন নাই। এই জন্য আল্লাহ বলছেন 100টা বেত্রাঘাত করো যদি তোমরা পরকাল এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, ওয়াল ইয়াশহাদ, সাক্ষী থাকবে, আযাবাহুমা, এই জেনাকারী পুরুষ এবং নারীকে যখন তোমরা শাস্তি দিবে সাক্ষী থাকতে হবে। তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একদল যেন আবার উপস্থিত থেকে দেখে, যাতে সমাজে অন্য কেউ যেন এই বিধানে এই কাজে জড়িত না হয়। কি জন্য? যদি বুঝতে পারে যে আমি যদি এইটা করি আমার মাপ পাওয়ার কোনো উপায় নাই, তাহলে তখন চিন্তা করবে এই সামান্য একটু যৌন কামনা হাসিল করার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিব না। এই বিধানের মাধ্যমে কি আল্লাহ মানুষকে ধ্বংস করছেন না, ধ্বংসের হাত থেকে আরো রক্ষা করছেন। এরপর আল্লাহ বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া, জিনাকারী পুরুষকে একমাত্র জিনাকারিনী নারী বিবাহ করে। আও মুশরিকা, অথবা মুশরিক, মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে যে মহিলা জিনাখোর বা যে পুরুষ, তাদের পক্ষে থাকে কারা, যারা জিনাখোর পুরুষ বা জিনাখোর নারী, অথবা মুশরিক, যে আল্লাহকে মানে না, তারাই একমাত্র জিনাখোরের সাফাই গাইতে পারে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন, আর কোন জিনাকারিনী মহিলাকে বিবাহ করে একমাত্র জিনাকারী পুরুষ, আও মুশরিক, অথবা মুশরিক। হুরিমা যালিকা আলাল মুমিনিন, এই সবগুলাই মুমিনদের উপর নিষিদ্ধ, হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। মানে কোন মুমিন ব্যক্তি যদি জানতে পারে এই মেয়েটা জিনায় জড়িত, সে যদি তওবা না করে ফিরে না আসে, তার জন্য বিবাহ করা তাকে হারাম। আবার আমরা যদি জানতে পারি এই ছেলেটার চরিত্র খারাপ, অন্য মেয়েদের কাছে যায়, তার কাছেও একটা দিনদার মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এই আয়াতটা নাজিল হওয়ার পেছনের ঘটনা হইল যে এক সাহাবী ছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন মক্কা থেকে বন্দী উদ্ধার করার জন্য। তো তিনি মক্কায় আসছেন, আসার পরে রাত্রিবেলা এক মহিলার সাথে তার দেখা হয়। ওই মহিলা দেখেই তাকে চিনতে পারেন, ইসলাম গ্রহণের আগে তার সাথে এই সাহাবীর সম্পর্ক ছিল। তিনি যখন তাকে চিনতে পেরে ডাক দিলেন যে অমুক, তিনি বলেন হ্যাঁ আমি অমুক। কয়ে ঠিক আছে আসছো, ভালো হয়েছে, তুমি আজকে রাত্রে আমার কাছে থাকবা আগের মতো। সে বলছে তখন যে আল্লাহ জিনাকে হারাম করে দিয়েছেন, আমি তোমার সাথে থাকতে পারবো না। তখন এই মহিলা চিৎকার করে সবাইকে ডাক দিল যে চোর আসছে, চোর আসছে।
তোমাদের বন্দি চুরি করে নেবে বা অন্যান্য মালামাল চুরি করে নেবে, চোর আস। তখন এই সাহাবী বললেন যে আমি তখন একটা খন্দক বলে মানে একটা গর্ত ভিতর দিয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে আমি একটা নিচে গর্ত পাইলাম বড়, ওইটার ভিতরে যে লুকাই রইলাম অন্ধকারে। আর মক্কার কাফেররা তাকে খুঁজতে 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 বলছে ওই গর্তের কাছে আসছে, আইসা গর্তের উপরে বসে প্রস্রাব পর্যন্ত করে দিতে, যেটা আমার গায়ে পড়ছে, কিন্তু আল্লাহ তাদের চোখের উপর আবরণ দিয়ে দিয়েছিলেন, যার কারণে তারা আমাকে দেখতে পায় নাই। আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে, তাও দেখতে পায় নাই। বলছেন যে এরপরে তারা যখন চলে গেছে আমি বুঝলাম যে তারা এখন যে ঘুমাই গেছে, তখন আমি আবার উঠলাম। ওঠার পরে ওই বন্দিকে আমি ওখান থেকে নিয়ে মদিনায় চলে আসলাম। আসার পরে সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার প্রতি আমার এখনো মায়া মোহাম্মত রয়ে গেছে, আগে সম্পর্ক ছিল, আমি কি তাকে বিবাহ করতে পারি কিনা? তখন আল্লাহ আয়াত নাজিল করছেন যে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, জিনাখোর পুরুষ নারী এদেরকে কোনোদিনও মুমিন পুরুষ নারী বিবাহ করতে পারবে না, তওবা করলে সেটা ভিন্ন জিনিস। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, ওয়াল্লাযীনা যারা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাদী নারীকে আবার জিনার অপবাদ দিবে। আছে না যে ভালো মহিলা, তাদের প্রতি জিনার অপবাদ দেওয়া যাবে না। এরকম ঘটনা দাউদ আলাইহিস সালামের সময় ঘটছিল। একজন সুন্দরী মহিলা ছিল, তার প্রতি ওই এলাকার যারা কিছু খারাপ লোক থাকে না, তারা ওই মহিলাকে খারাপ কাজ করার উদ্দেশ্যে তাকে আহ্বান জানাইছে, রাজি হয় নাই। তখন 4 জন মিল্লা দাউদ আলাইহিস সালামের কাছে যায় বলছে যে ওই মহিলা তার কুকুরের সাথে ব্যভিচার করছে, আমরা দেখছি। তো দাউদ আলাইহিস সালাম তখন আদেশ দিয়ে দিয়েছিলেন এই মহিলাকে মেরে ফেলার জন্য। সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার পরে তিনি সেম একটা বিচারালয় বসাইলেন, বসাইয়া 4 জনকে এরকম বানাইলেন তার বন্ধুদের। তারা আইসা সেম ঘটনা বললো যে এরকম এক মহিলা শহরে সে এরকম কুকুরের সাথে জিনা করছে। তখন সুলাইমান আলাইহিস সালাম তাদের আলাদা আলাদা ডাকলেন, ডাইকে বললেন কুকুরের রংটা কি, যে কুকুরের সাথে জিনা করছে। এক একজন এক এক রং বলছে। তখন সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দোষী সাব্যস্ত করছেন। যখন এই ঘটনা দাউদ আলাইহিস সালামের কাছে গেছেন, তিনি বুঝতে পারছেন যে এর ভিতরে হিকমা আছে। তিনি এই 4 জনকে আলাদা আলাদা ডাকলেন, কুকুরের রং জিগাইলেন, তারা বলতে পারে নাই। তখন তিনি দাউদ আলাইহিস সালামের ছেলে তো সুলাইমান, হ্যাঁ, তারপরে তিনি ওই ব্যক্তিদের উল্টা শাস্তি দিলেন। তখন আল্লাহ বলছেন যে জেনাখোর হইলে তাকে রজম করে মেরে ফেলতে হবে। তাই এই বিধানটা যেহেতু কঠিন, তার সাক্ষীও কঠিন হবে। ওয়াল্লাযীনা যারা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাদী নারীদের উপর অপবাদ দিবে, সুম্মা লাম তু বিআরবাআতি শুহাদা, এরপর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, মানে কাউকে জেনার শাস্তি দিতে দিলে 4 জন এমন সাক্ষী লাগবে যারা চাক্ষুষ দেখছে। ফাজলিদুহুম 80 জালদা, আল্লাহ বলছেন তাদেরকে 80টা করে বেত্রাঘাত করবে। যদি এরকম হয় যে কেউ অন্যায়ভাবে কোনো নারীর প্রতি মিথ্যা অপবাদ দিল যে সে জেনা করছে, তাহলে 4 জন সাক্ষী হাজির করতে হবে। যদি না পারে তাহলে তাদেরকে 80টা করে বেত্রাঘাত দিতে হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর এই লোকের সাক্ষী আর কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আছে না চাঁদ দেখছে, মুমিনদের একজন লোক যদি বলে চাঁদ দেখছি, তাহলে সবাই কি ঈদ করতে পারবে। আবার বিবাহের ক্ষেত্রেও সাক্ষী আছে না, আমানতের ক্ষেত্রেও সাক্ষী আছে। তা আল্লাহ বলে দিয়েছেন যারা এরকম মিথ্যা অপবাদ দিবে তাদের সাক্ষী আর কোনোদিন গ্রহণযোগ্য হবে না, মানে ওনাদের কোনো কথাই ওই সমাজে স্থান পাবে না। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে ফাসিক। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, কিন্তু এরপর যারা তওবা করবে, আসলাহু সংশোধন হবে, ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। মানে এই ব্যক্তির সাক্ষী গ্রহণ হবে না, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করবেন, ওনার সাক্ষী আর কোনোদিন গ্রহণ হবে না। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আল্লাহ বলছেন যদি কেউ তার স্ত্রীর ব্যাপারে এরকম অপবাদ দেয়, এখন আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন 4 জন সাক্ষী লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিধানের কথা বললেন, তখন ওখানে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত কি এভাবেই নাজিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই এভাবেই নাজিল হয়েছে। তখন ওই সাহাবী বলেই ফেলছেন যে আমি হইলে এই অবস্থায় দেখলে সাক্ষী তো দূরের কথা, আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো নিজের তরবারি দিয়ে। আমি দেখবো আমার স্ত্রী একজনের সাথে জেনা করতেছে আর 4 জন সাক্ষী আনতে যাবো, ততক্ষণে কি এটা থাকবে? সে তো তার কার্য সিদ্ধি করে চলে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, দেখো এ কি বলে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি ছেড়ে দিন, সে তো বিশ্বাস করে, কিন্তু তার ব্যক্তিত্ব এত বড় যার কারণে তিনি এরকম কথা বলছেন। এর ভিতরে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাবুকের যুদ্ধে গেছিলেন না, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করছিলেন, তিনজনের একজন। তিনি সারাদিন কাজ করে রাতের বেলা আসার পরে দেখছেন তার স্ত্রী এরকম জেনায় লিপ্ত। তিনি সকালবেলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইয়া তিনি এটা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এরকম করছে। সাহাবীরা সাক্ষর, তখন সাহাবীরা বলা বলি করতেছেন, আয় হায় রে, এই বিধানের সাথে সাথে আমাদের একজন বলে ফেললো, সেটা নিয়ে আমরা সমস্যায় আছি। এর ভেতরে এই সাহাবী যাকে এত গুরুত্ব দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এরকম কথা বলে ফেললেন, চারজন সাক্ষী নাই, তার উপরে এখন ৮০টা বেত্রাঘাত দেওয়া হবে, তো কঠিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা এত কঠিন বোধ করলেন, তিনি লাস্টে এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই আল্লাহর কসম, আমি সত্য কথা বলছি, আমার স্ত্রী জিনা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতে বলছেন, তিনি সাক্ষী কই পাবেন, চারজন সাক্ষী সংগ্রহ করা যায় না তো। তাই তিনি বললেন যে আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই আমার সত্যবাদিতা প্রকাশ করে দিবেন, কারণ সত্য জিনিস দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বিধান অনুযায়ী তিনি কেবল আদেশ দিবেন যে একে ৮০টা বেত্রাঘাত করো। ইত্তেবাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার আলামত দেখা গেল। আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা যারা ইয়ারমুনা আজওয়াজাহুম, তাদের স্ত্রীদের উপর এরকম অপবাদ দিবে, ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা, তাদের কোনো সাক্ষী নাই, ইল্লা আনফুসাহুম, নিজেদের ছাড়া, তারা নিজেদের ছাড়া আর কোনো সাক্ষী নাই, ইল্লা আনফুসাহুম, নিজেরাই সাক্ষী, নিজে দেখছে। তাহলে তার কি হবে, ফাশাহাদাতু আহাদিহিম, তাহলে সে সাক্ষী দেবে তাদের মধ্যে থেকে একজন, আর ওয়াউ শাহাদা, চারবার। আল্লাহ লিয়ানের ইয়ার বিধান দিয়ে দিলেন। আল্লাহ বললেন যে লিয়ান করার বিধান এখানে আল্লাহ দিয়ে দিলেন, যে ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, চারবার আল্লাহর নামে সে সাক্ষী দিবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, সে অবশ্যই সত্যবাদী। আল্লাহর কসম খায় বলবে, আল্লাহর শপথ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি অবশ্যই সত্যবাদী, আমার স্ত্রী এই কাজ করছে। আল খামিসার, পঞ্চমবার পড়বে, আন্না লানাতাল্লাহ, আল্লাহর লানত অবশ্যই পড়বে, আলাইহি, আমার উপর, ইন কানা মিনাল কাযিবিন, যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর যেন লানত আমার উপরে পড়ে। ওয়ায়াদরাউ আনহাল আযাব, আল্লাহ বলছেন মহিলা তার উপর যে অপবাদ দেওয়া হয়েছে, এই শাস্তি থেকে সে রেহাই পাবে কি করলে, সেও কি করবে, আনতা শাহাদাতিন বিল্লাহ, সেও আল্লাহর নামে চারবার সাক্ষ্য দেবে, ইন্নাহু লামিনাল কাযিবিন, তার স্বামী যেটা বলছে এটা মিথ্যা কথা। ওয়াল খামিসা, পঞ্চমবার বলবে, আন্না গদাবাল্লাহি আলাইহা, তার উপর আল্লাহর গজব পড়বে এই মহিলার উপর, ইন কানা মিনাস সাদিকিন, যদি তার স্বামী সত্যবাদী হয়। মানে চারবার বলার পরে পঞ্চমবার আল্লাহ তাআলা এইরকম বিধান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ডাকলেন দুইজনকে। ডাকার পরে এই হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি ভালোভাবে চিন্তা করে দেখো, ৮০টা বেত্রাঘাত কিছুই না, কিন্তু তোমার ঘটনা যদি মিথ্যা হয় তাহলে তোমার উপর আল্লাহর লানত পড়বে, সব চেষ্টা করব। তিনি চারবার সাক্ষী দিয়ে দিলেন, পঞ্চমবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্মরণ করে দিলেন, কিন্তু তিনি বলছেন আমি সত্য চোখে দেখছি, তিনি সাক্ষী দিয়ে দিলেন। এখন ওই মহিলাকে ডাকলেন, হ্যাঁ আপনি কথা থাকলে পরে বলবেন। না শেষ হয় নাই, চলতেছে না, আবার ভাবলাম উল্টো কিছু বলে ফেলেন কিনা, কারণ এক মুরব্বী আমাকে বলছিল যে তুমি প্রতিদিন এখানে কোরআন পড়ো কেন, সপ্তাহে একদিন পড়বা, কোথায় পাইছো এইসব জিনিস, মানুষের যাও। কারণ ভাবলাম আপনি এবার রাগ করে কিছু বলে ফেলেন কিনা এরকম। আল্লাহ বলছেন যে ওই মহিলা চারবার সাক্ষী দিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং চারবার সাক্ষী দিতে বললেন, সে দিছে। পঞ্চমবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার সতর্ক করছেন, তারপরে ওই মহিলা অনেকক্ষণ চুপ ছিল। লাস্টে বলতেছে যে আমি আমার কওমকে কলঙ্কিত করতে চাই না, আমার বংশকে আমি সবার সামনে অপমানিত করতে চাই না। সে তখন পঞ্চমবার এই সাক্ষী দিয়ে দিল যে আন্না গদাবাল্লাহি আলাইহা, তার উপর আল্লাহ যেন অসন্তুষ্ট হয়, আল্লাহর গজব পড়ে, ইন কানা মিনাস সাদিকিন, যদি তার স্বামী সত্যবাদী হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পৃথক করে দিলেন, এই সম্পর্ক আর থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যদি ছেলেটা এরকম হয় তাহলে মনে করবে যে এই হেলালের ছেলে, আর যদি ছেলে এরকম হয় তাহলে যার সাথে জিনা করছে তার ছেলে। লাস্টে যখন এই ছেলেটা জন্মগ্রহণ করছে
সবাই একবারে ওই যে জেনা করছে তার মতো হয়েছে চেহারা। তখন সাহাবীরা বলছে যে আমরা তাকে হত্যা করে দিতাম যদি ওই মহিলাকে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই বিধান না করাইতেন, কারণ এখন তো প্রমাণই হয়ে গেছে যে মহিলা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি যদি আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া না থাকতো, রাহমাতুহু দয়া না থাকতো, আন্নাল্লাহু তাওয়াবুন হাকিম, আল্লাহ বলেন তোমাদের প্রতি আমার যদি অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যেতে, তাই না? আল্লাহ যদি এই বিধানগুলো সহজ করে না দিতেন তাহলে কোনো উপায় ছিল? উপায় ছিল না। আল্লাহ বলছেন আন্নাল্লাহু তাওয়াবুন হাকিম, আল্লাহ হলেন তওবা কবুলকারী, হাকিম তিনি হলেন প্রজ্ঞাবান। এবার আল্লাহ বিশাল এক বিধান নাযিল করলেন। ইন্নাল্লাযীনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে অপবাদ দেওয়া হয়েছিল আমরা জানি, সেই সম্পর্কিত আয়াতটা এখন আসবে। এজন্য আল্লাহ এই সূরার প্রতি আলাদা ইঙ্গিত করছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা এরকম মিথ্যা ঘটনা রটাইছে তারা তোমাদের মধ্যেই একটা দল। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে তোমাদের জন্য খারাপ ভেবো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্যই উত্তম। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবিনাল ইসম, তাদের মধ্যে যে যতটুকু অন্যায় করছে সে ততটুকু পাপ পাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আর তাদের মধ্যে যেটা বড়টা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যে এই ঘটনা রটাইছে, তার জন্য হইলো লাহু আযাবুন আযীম, বিশাল শাস্তির ব্যবস্থা তার জন্য রয়েছে। আল্লাহ বলছেন এটা করাতে কি হয়েছে, দল ভাগ হয়ে গেছে। মুনাফিক যারা তারা এক পার্টি হয়ে গেছে, তাই না? ঈমানদাররা একরকম হয়ে গেছে। মাঝে মাঝে মুসলিম দেশে যুদ্ধ আসে কি জন্য জানেন? যাতে ওর ভিতরে ওই মুনাফিক কারা, যারা এই যে একবারে পৃথক হয়ে যেতে পারে। তাই আল্লাহ বলে দিলেন যে এটা তোমাদের জন্য মঙ্গলজনক ছিল। এই ঘটনা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো যুদ্ধে যেতেন, স্ত্রীদের মধ্যে লটারি করতেন যে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, সাথে যাবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তখন লটারিতে উঠছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যুদ্ধে গেছেন। যুদ্ধ থেকে ফেরার পথে তিনি রাত্রিবেলায় ওই দিন বলছেন যে সকাল সকাল সবাই এখান থেকে রাত্রির মধ্যে মুভ করবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ইস্তিনজা সারার জন্য, বাথরুম সারার জন্য একটু অনেক দূরে গেলেন। দূরে যাইয়া তিনি বাথরুম সেরে আসলেন, আসার পরে আবার গলায় হাত দিয়ে দেখেন তার হার নাই। এই জন্য আবার হার খুঁজতে তিনি গেলেন। হার খুঁজতে অনেক সময় পরে হারটা পাইছেন, পাওয়ার পরে তিনি চলে আসছেন। আয়েশা দেখেন যে মুসলিম সেনাপতি আর কেউ নাই, কোনো সৈন্যবাহিনী নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম ছিলেন যে একজন লোককে তিনি রেখে দিতেন, যিনি পরে সবার শেষে মুভ করবে, উনি ওই এলাকায় দেখবে কোনো কিছু পরে আছে কিনা। এটা কিন্তু আমাদের সমাজে এখনো চালু আছে। একজন লোক রাখা হয় যে তুমি সব চেক করে আসবে, এটা কিন্তু বিধান, সব চেক করে আসবা, কারো কোনো পরে রয়েছে না। ওই সাহাবী তিনি সবাই যখন চলে আসছে লাস্ট মুহূর্তে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন কাউকে না দেখলাম তখন আমি ওখানে বসে পড়লাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে না দেখবেন অবশ্যই খুঁজতে কাউকে পাঠাবেন, আমি এখান থেকে যাব না। তো তিনি বললেন একসময় আমি ঘুমাই পড়লাম। আর ওই সাহাবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছেন তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। তো যখনই তিনি এইটা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে, তিনি সাথে সাথে নিজের মুখমণ্ডল ঢাকছেন। তা তিনি বলছেন যে এই ঘটনা ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। আমি ছিলাম ছোট এবং আমাদের সময় মেয়েরা খুব কম খাইতো, যার কারণে একেবারে ওজন কম ছিল। তা বলছে যে হাওদাটা রেডি থাকতো, আমরা ওইটার ভিতরে ঢুকে থাকতাম, সাহাবীরা ওইটারই উটের উপরে পিঠে বসাইতো, আবার কোথাও বিশ্রাম হলে ওইটার ভিতরে রেখে আবার আসা বসা উঠাইতো। তো এত পর্দা ছিল যে ওই হাওদা উঠাইছেন ওর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আছে কিনা তাই জানতেন না। আর এখন তো বলে হাওদা মানে তাবু, ঢাকা ঢাকা, যাতে কেউ না দেখতে পায়। পর্দা কি জিনিস তাকে যেন না দেখা যায়। এখান থেকে বোঝা যায় পর্দার বিধান কত কঠোর, যে তারা ওখান থেকে উঠাই নিয়ে এসেছেন, বলতে জিজ্ঞাসা করেন না ভিতরে আছে কিনা, মানে কণ্ঠটাও। কারণ আল্লাহ তাআলা বলছেন না এই সূরা এর ভিতরে আপনার সকল রাসূলের স্ত্রী আমাদের জননী আর কি না, ওইটা না, আবার অন্য জায়গায় বলছেন যে হে নবী পুত্রিয়া, যখন অন্য পুরুষ আপনাদের কাছে কোনো কিছু চাবে তখন তাদের সাথে কড়কড় ভাষায় কথা বলবেন, মোলায়েম ভাষায় বলা যাবে না। কারণ মোলায়েম ভাষায় বললে হতে পারে যার অন্তরে বেদি আছে ফিতনায় জড়াই যাবে,
মানে আয়সা কিছু চাচ্ছে যে ভাই বাসায় আছে, না ভাই বাসায় নাই, সর্বোচ্চ এইটুক, ভাই এই জিনিসটা আছে, না ভাই বাসায় নেই, দেওয়া যাবে না, এরকম বলতে হবে। এরকম বলা যাবে না, ভাই কি হয়েছে আপনি আসেন আমাদের বাসায়, আসেন না, ভিতরে এসে বসেন, আপনার ভাই আসবে না, কি লাগবে, মানে কথা এরকম বলা যাবে না। যার কারণে সাহাবীরা প্রশ্নও করেন নাই যে এই হাওদার ভিতর কেউ আছে কিনা। তাহলে পর্দারা কত কঠোর, কণ্ঠেরও পর্দা আছে। আমরা জানি যে মহিলাদের পর্দাই হলো ফেইজে আর কণ্ঠে। মানুষ তাকাইলে প্রথম ফেইজের দিকেই তাকায়, তাই না? এবার যদি না শোনে, না দেখতে পায়, কণ্ঠ শুনলে সেটাই অনেকে আকর্ষণীয় হয়ে পড়ে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওই হাওদার ভিতরে ছিল কিনা সাহাবীরা বলতেই পারেন না কতটা পর্দা তিনি ছিলেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখনই আমি আওয়াজ পাইলাম সাথে সাথে আমার ফেজের উপরে কাপড় টেনে দিলাম। তাহলে কি ফেজ দেখানো যাবে? এখান থেকে কিন্তু স্পষ্ট প্রমাণ। তা বলছেন এই সাহাবীর পক্ষ থেকে শুধু আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটুকুই শুনছি। তিনি আমাকে উঠে বসাই দিলেন, কিন্তু তিনি আর কোনো কথা বললেন না। তাই তিনি এই উট নিয়ে যখন মুসলিম সেনাবাহিনীর মধ্যে চলে আসলেন, এই মুনাফিক যারা আছে তারা রটনা শুরু করে দিল, তার নামে অপবাদ দেওয়া শুরু করলো যে ইচ্ছা করে এরকম রয়ে গেছে, করে তার সাথে থাকানো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ এনে বিধান দিবেন, এই জন্য সময় নিছেন যে আমি যখন ফিরে আসলাম আমি অসুস্থ হয়ে পড়ি। তা অসুস্থ এমন অসুস্থ যে এক মুষ্টির মতো অসুস্থ। তা তিনি বললেন যে আমি একটু খেয়াল করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেরকম আমি অসুস্থ হলে খেদমত করতেন, এখন আসেন খালি শুধু জিজ্ঞাসা করে চলে যান। তার পক্ষ থেকে আর আগের মতো সেই যে একটা মোহাব্বত, একটা এইটা পাচ্ছি না। তাই মেশতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফাতো ভাই। তার মা একদিন তাকে নিয়ে রাত্রিবেলা আসছেন বাসায়, বলছে আমি রাত্রিবেলা তাকে নিয়ে বাইরে ইস্তেঞ্জায় গেলাম, যখন ফেরত আসতেছি সেই আমার ফুফু যে হয় সে কি হলো, ওই পায়ের সাথে কাপড় পেঁচায় তিনি পড়ে গেলেন। তখন সাথে সাথে সে বললো মেশতা ধ্বংস হোক। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তখন তাকে বললাম, ফুফু আপনি আপনার ছেলের মেশতা যে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে তারকে বদদোয়া দিলেন কেন, তাকে এত বড় বদদোয়াটা দিলেন কেন? তখন তিনি বলতেছেন যে হায় রে সরল মনের মেয়ে, তুমি জানোই না তোমার নামে কি রটনা হইতেছে। বলছে আমি এটা শোনার পরে তাকে সব বললাম, সে জিজ্ঞাসা করলাম, সে সব বলার পরে আমি এত দুঃখ পাইলাম যে আমি খালি কাঁদতেই থাকলাম। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমি শুধু তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আমার বাবার বাসায় যেতে চাই, তাদের কাছে যাইয়া শুনবো প্রকৃত ঘটনা কি। তো তিনি বাসায় চলে আসলেন, আসার পরে মার কাছে গেলেন, বাপের কাছে গেলেন। মা বললেন যে শোনো, তুমি তো ছোট মানুষ, তোমার প্রতি অন্য স্ত্রীদের একটা আলাদা একটা থাকতেই পারে, এই জন্য হয়তো রটাইছে। তা তিনি শোনার পরে বললেন যে আমি শুধু কাঁদতেই থাকলাম। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে ডাইকে জিজ্ঞেলেন যে আমি আমার স্ত্রীকে পৃথক করে দিব কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তার ব্যাপারে খারাপ কিছুই দেখি নাই, তার ব্যাপারে আমার যে দৃঢ়তা, তার চরিত্রের ব্যাপারে এটা আমার সবসময় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সংকীর্ণ করে দেন নাই, আপনি তার বাসায় যে দাসী আছে তাকে জিজ্ঞাসা করতে পারেন আয়েশার ব্যাপারে, তার চরিত্র কেমন। তিনি যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাকে জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন আমি তার উপরে কোনো খারাপ কিছুই দেখি নাই, আর শুধু খারাপ এইটাই দেখছি ছোট হওয়ার কারণে তিনি ময়দার করে ঘুমাই যান আর ছাগল এসে খেয়ে ফেলে, এইটুই শুধু তার এই যাবৎকালে একটা অসতর্কতা দেখছি। আবার যে সাহাবীর বিরুদ্ধে রটনা করা হচ্ছে তিনি কোনোদিন আল্লাহ রাসূলের বাসার এদিকে আসেনি নাই, তিনি অন্যরকম লোক। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিজ ইচ্ছায় তাকে বিবাহ করছেন না আল্লাহ আপনাকে দেখিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ আপনাকে নিজে দেখাইবেন আর তার চরিত্র এরকম পদস্খলন হবে, এটা তো খুব কঠিন বিষয়। এরকম পদস্খলন তার হইতে পারে না যাকে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে গেলেন এবং মিম্বারে উঠা বক্তব্য দিলেন যে আমার স্ত্রীর ব্যাপারে এরকম যারা রটায়, এই ব্যাপারে কথা বলার পরে এক সাহাবী উঠে দাঁড়াইলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি অনুমতি দেন যে এই বড় দুষ্টমি করতেছে, সরাইতেছে, তাকে আমি হত্যা করে ফেলবো। এখন আউস আর খাজরা গোস্ত দুইটা, ওই গোত্রের একজন দাঁড়াই গেছে যে তুমি কখনোই তাকে হত্যা করতে পারবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখলেন যে সব ওখানেই গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তিনি সবাইকে থামাইলেন, মন খারাপ করে বাসায় চলে আসলেন, ওখানেও কোনো ফয়সালা হলো না। তিনি চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন, ডাইকে বলছেন, শোনো, তুমি যদি ভুল করেও ফেলো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তুমি সত্য কথা বলো। এর আগে এই বিষয়ে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন নাই। 1 মাস হয়ে গেছে, ওহিও আসে না। কি একটা কঠিন পরিস্থিতি। আর এটা কিন্তু তাবুকের যুদ্ধের পরের ঘটনা, একবারে শেষ পর্যায়ে। তাহলে কত কঠিন বিষয় যে স্বয়ং তিনি রাসূল, আবার মক্কা মদিনার তিনি রাষ্ট্রপ্রধান, তার স্ত্রী এই ব্যাপারে 1 মাস হয়ে গেছে, কোনো আয়াত নাজিল হয় না। তাহলে বিধানটা আল্লাহ দিবেন করে এত কঠিন করিয়া দিচ্ছেন। এবং তখনও সবাইকে বুঝাইছেন যে এই রাসূলের পক্ষে আসলে নিজের থেকে কিছু বলাই সম্ভব না, আমি আল্লাহ যতক্ষণ না বলি। 1 মাস তিনি এই কষ্ট সহ্য করছেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শোনার পরে তার মাকে বলতেছেন, মা তুমি জবাব দিয়ে দাও। বলছে, আমার মা বলতেছে আমি কি বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি দিয়ে দেন। তিনি বলছেন, আমি কি জবাব দেব। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট হওয়ার পরেও আমি তখন কান্না বন্ধ করে আমার ভিতরে দৃঢ়তা চলে আসলো এবং আমি বললাম যে আপনারা একটা বিষয় নিজেদের অন্তরে স্থান দিয়ে ফেলাইছেন, এখন যদি আমি বলি যে আমি পবিত্র, আল্লাহ জানেন পবিত্র, আপনারা বিশ্বাস করবেন না। আর আমি যদি মিথ্যা বলি যে আমি এই কাজ করছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন। অতএব ইউসুফ আলাইহিস সালামের মতো আমি বলবো, ইউসুফ আলাইহিস সালামের বাপের মতো, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে ব্যাপারে বলতেছো এই ব্যাপারে আমার আশ্রয়স্থল কে? একমাত্র আল্লাহ তাআলাই। বলতেছেন আমার মুখ থেকে এটা বের হয়ে গেল। তখন এর ভিতরেই আমরা লক্ষ্য করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসবে। তিনি বলতেছেন, আমি ভাবলাম যে স্বপ্নযোগে হয়তো আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দিবেন, কিন্তু আল্লাহ যে একবারে সরাসরি আয়াত নাযিল করে জানাই দিবেন, এইটা আমার ধারণা ছিল না। তো ওখানে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিলক্ষিত হলো যে তার ভিতরে ওহী নাযিল হচ্ছে। ইত্তে বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে এই সূরা নূরের এই আয়াতগুলা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হয়ে শেষ হয়েছে, তিনি বলছেন, হে আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা বলতে যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুকরিয়া জানাও। বলছে, না, আমাকে যে আল্লাহ পবিত্র ঘোষণা করছেন আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, স্বামী স্ত্রী না, আমি তার কাছে শুকরিয়া আদায় করব। তাই এই আয়াতগুলো হলো সেইটার ব্যাপারে। আল্লাহ বলতেছেন, লাউলা ইদ সামিতুমু, লাউলা ইদ সামিতুমু, যখন তোমরা আয়েশার ব্যাপারে এই অপবাদ শুনলে, দন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত, তখন কেন মুমিন এবং মুমিনাত যারা আসো, বিআনফুসিহিম খায়রা, তখন তোমরা কেন উত্তম ধারণা পোষণ করলে না যে আল্লাহর রাসূলের স্ত্রীর পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। ওয়াকালু, আর তারা কেন বললো না, হাদা ইফকুম মুবিন, এটা বড় অপবাদ। মুনাফিকরা এটা ছড়াইতেছিল, কেন তোমরা মুমিন মুমিনাত হইয়া এইটা দৃঢ়ভাবে বলতে পারলা না যে এটা একটা বড় অপবাদ, কেন তোমরা ভালো ধারণা করো নাই। লাউলা জাউ আলাইহি বিআরওয়াতি শুহাদা, কেন তারা 4 জন সাক্ষী হাজির করলো না, খালি মন গড়া বলে দিল অমুকে অমুকের সাথে এই কাজ করছে, এরকম কথা কিভাবে বললো? তারা যদি দেখতো তাহলে কথা ছিল। ফাইদলাম ইয়াতু বিশুহাদা, তারা যেহেতু সাক্ষী হাজির করতে পারে নাই, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, অবশ্যই তারা আল্লাহর কাছে মিথ্যাবাদী। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর রহমত না থাকতো, দয়া না থাকতো, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত, আল্লাহর দয়া এবং অনুগ্রহ আছে দেখে আমরা বেঁচে থাকি। এই পর্যন্ত আসছি, আমরা এত বড় বড় বহুত ঘটনা ঘটাইছি যাতে আমাদের শাস্তি অবধারিত ছিল, কিন্তু আল্লাহ আমাদের যেহেতু রহম করছেন দুনিয়ার জীবনে, আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পরকালেও, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহর এবং দয়া এবং অনুগ্রহ আমরা পরকালেও পাবো। আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যদি আমার রহমত এবং অনুগ্রহ তোমাদের প্রতি না থাকতো, লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, লামাসসাকুম, তোমাদের অবশ্যই স্পর্শ করত, মা আফাদতুম, তোমরা যে অপবাদ দিয়েছিলে, ফীহি আযাবুন আযীম, এই ব্যাপারে কঠিন শাস্তি তোমাদের পাকড়াও করতো। আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের প্রতি দয়া অনুগ্রহ না থাকতো তোমাদের কঠিন শাস্তি দিতাম। ইদ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা চলাইতেছিলে, বিআলসিনাতিকুম, তোমাদের জিহ্বা দিয়া, তাকুলুনা বিআফওয়াহিকুম, আর তোমাদের মুখ দিয়ে যে কথাগুলা বের হইতেছিল,
মা লাইসা লাকুম বিহি ইলম, অথচ এ ব্যাপারে তোমাদের কোনো জানাই ছিল না যে ঘটনাটা কি ঘটছে। তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা এটাকে খুব নরম কম মূল্য ধারণা করছিলে, যেটাকে গুরুত্বহীন মনে করছিলে। ওহু ইনদাল্লাহি আযীম, অথচ আল্লাহর কাছে এটা বড় ধরনের অপরাধ ছিল। আল্লাহ বলছেন তোমরা খালি মুখে মুখে ছড়াইতেছিলে অপবাদ আর নিজেরা এটাকে হালকা মনে করছিলে, কিন্তু এটা গুরুতর অপবাদ। এই জন্য না জেনে না শুনে কোনো নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। জেনার অপবাদ দেওয়াই যাবে না। যে বড় বড় শাস্তি কবিরা গুনাহ, তার মধ্যে একটা হলো সতীসাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, চরিত্রহীনার অপবাদ দেওয়া। আল্লাহ বলেছেন ওহু ইনদাল্লাহি আযীম, এটা ছিল আল্লাহর কাছে বিশাল গুরুতর। ওয়ালাউলা ইয সামি'তুমূহু, যখন তোমরা শুনেছিলে, কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, তখন কেন বললে না যে এই ব্যাপারে আমাদের কথা বলা সাজে না, যে বিষয়ে দেখিও নাই জানিও নাই, এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। সুবহানাকা, আল্লাহ অবশ্যই পবিত্র। হাদা বুহতানুন আযীম, এটা হলো কঠিন বুহতান, কঠিন অপবাদ। আল্লাহ বলছেন যখন তোমরা শুনেছিলে তখন বললে না কেন যে বিষয়ে আমরা জানি না এই বিষয়ে আমরা কথা বলা সাজে না। আল্লাহ পবিত্র, এটা তো বড় অপবাদ। সাক্ষী নাই, প্রমাণ নাই, একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটা কিন্তু বড় ধরনের গুনাহের কাজ। অথচ আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচলিত। দেখা যায় ভালো একটা মেয়ে, একটা উপযুক্ত একটা পাত্র আসছে, ও দুষ্কৃতিকারী লোক যে তার চারিত্রিক একটা সমস্যার কথা বলে দিবে, যার কারণে মেয়েটারা বিবাহই হইল না। এই জন্য যদি না জানা থাকে এ ব্যাপারে কথা না বলাই ভালো। বললে ভালো বলবেন, নাহলে দরকার নেই না জানবেন। ইয়া আইদুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আন তাউদু লিমিসলিহি আবাদা, এরকম কাজ আর দ্বিতীয়বার করতে পারবে না। একবার করছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবার যদি এরকম কাজে লিপ্ত হও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, দ্বিতীয়বার আর এরকম ঘটনা ঘটাবে না। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছি, আর এরকম করা যাবে না। আয়াত, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে বিধানগুলো একবারে স্পষ্টভাবে বলে দিলাম, স্পষ্ট বিধান দিয়ে দিলাম। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউহিব্বুনা, ভালোবাসেন, তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা ছড়াই দিতে চায় না এক পার্টি, জিনা সহজ করে দেয়, তারপরে আপনার এই গান বাজনা সিস্টেম এলাকায় চালু করে দেয় না, যাত্রা নিয়ে আসে না এলাকায় সম্মিলিতভাবে। আগে তো সিস্টেম ছিল কি, বিসিএম নিয়ে আসতো, আমরা ছোটবেলায় দেখতাম, আইনা ওইখানে ছবি টবি চালাইতো পোলাপানকে দেখানোর জন্য, টাকা নিত কিছু। এই যে সিনেমা হল খুলে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউহিব্বুনা চায়, ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে ফাহিশা ছড়াই পড়ুক, এরকম যারা মন মানসিকতা, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে যারা এরকম অশ্লীলতা বেহায়াপনা ছড়াই দিতে চায়, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তারা শাস্তি পাবে, পরকালেও পাবে। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ বলছেন আমি জানি, আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আল্লাহ বলছেন আমি জানি, কিন্তু তোমরা জানো না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকতো, রহমাতু এবং রহমত, আল্লাহ রাউফুর রহিম, তাহলে তোমরা অবশ্যই সবাই ধ্বংস হয়ে যেতে। কিন্তু আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাউফুর রহিম, ক্ষমাশীল এবং প্রেমময়ী, যার কারণে তোমরা বেঁচে আছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা পড়ে শেষ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে যেও না। ওমাই ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই, ফাইন্নাহু, সে জেনে রাখো, নিশ্চয়ই শয়তান, ইয়া'মুরু বিল ফাহশা, শয়তান অশ্লীলতার আদেশ দেয়, ওয়াল মুনকার, এবং পাপ আচারের। শয়তানের কাজই হলো খারাপ কাজ করা, আর সবচেয়ে বড় হাতিয়ার হইলো তারা জিনা ব্যভিচার ছড়াই দেওয়া। আল্লাহ বলছেন শয়তানের যে অনুসরণ করে সে জেনে রাখুক, শয়তান শুধু অশ্লীলতা এবং পাপ কাজই ছড়াই দেয় মানুষের মাঝে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না থাকতো, আর রাহমাতু রহমাত, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউই কখনোই পরিশুদ্ধ হতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আল্লাহ বলছেন আলা তুযাক্কু আনফুসাকুম,
তোমরা তোমাদের নিজেদেরকে কখনোই পবিত্র দাবি করবা না, নিজেদেরকে পরিশুদ্ধ একেবারে সবার সাথে আলাদা, আমি খুব আল্লাহ লোক, এটা দাবি করা যাবে না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জানি যখন তোমরা মাটির মধ্যে ছিলা, তোমাদেরকে জানি মাতৃগর্ভে ছিলা, সুতরাং তোমরা নিজেকে অত পবিত্র মনে করো না। এবার আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি তাদেরকে দেখছেন যারা নিজেদেরকে পবিত্র ভাবে আর বাকি সব লোক খারাপ, এরকম যারা ভাবে? আল্লাহ বলছেন বরঞ্চ আমি আল্লাহ যাকে পবিত্র ঘোষণা করি সেই একমাত্র পরিশুদ্ধ পবিত্র। এরকম যেন না হয় যে আমার নিজেকে খুব পবিত্র আল্লাহ আল্লাহ ভাবলাম, বাকি লোকরে এরকম না, এরকম করতে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোক সব অন্য একটা লোককে প্রতিদিন দিনের দাওয়াত দিতেন, একসময় বলেই ফেললেন, নামাজ পড়তে মনে করেন ডাকতেছে, একসময় লোক বলেই ফেলছে তুমি জাহান্নামী, তোমার এত ডাকলাম তুমি দিনের দিকে আসছো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা বলার সাথে সাথে আল্লাহর ক্ষমতা, জান্নাত জাহান্নামে দেওয়ার অধিকার কার? আল্লাহর। আপনি ঘোষণা করার কেউ না। বলছে যে আল্লাহ তাআলা উল্টা ওই লোককে ঈমান আনাইয়া জান্নাতে দিয়েছেন, আর ওর কথার কারণে ওকে উল্টাইয়া জাহান্নামে ফেলাইছে। জান্নাত জাহান্নাম পবিত্র এগুলা ঘোষণার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। যদি আপনি জানতে পারেন কেউ মুশরিক কাফের অবস্থায় মারা গেছে, একমাত্র তার ব্যাপারে বলতে পারেন, কিন্তু কেউ কোন ঈমানদার ব্যক্তিকে যেন অপবিত্র নিজের চাইতে অধম মনে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন না যে হে আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। আমরা যেন কথাবার্তা এরকম বলে না ফেলি যে অমুকে এরকম সমুকে এরকম। সবসময় নিজের নিয়ে চিন্তা করতে হবে আর মানুষকে রহমতের দিকে রাখতে হবে, অনুগ্রহ আশা সঞ্চার করাই দিতে হবে। ভয় দেখাইয়া আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।